আহারে জীবন, রামিসার কথা মনে পড়লে আমার কলিজার মধ্যে যে কেমন যে লাগে আমি আপনাদেরকে বুঝাতে পারতেছি না। আমার মনে হচ্ছে যেন রামিসা আমার মেয়ের কথা আমার চিন্তা করে আমার এমন লাগতেছে। কীভাবে পারে এইসব নর অফিসার্সরা? এদেরকে মা বোন নেই, এদেরকে সন্তান নেই, এরা কিভাবে পারে অন্যের সন্তানকে এভাবে কেড়ে নিতে? কিভাবে এত নির্মমভাবে হত্যা করছে? আল্লাহ, তুমি তাদেরকে হেদায়েত করো। আর সরকারের কাছে এটার বিচার, সুষ্ঠু বিচার চাই। সৌদি আরবে যেরকম বিচার হয়, বাংলাদেশেও যেন এরকম বিচারের আওতায় তাদেরকে এনে এরকম শাস্তি দেওয়া হয়, তাহলে যাই তারা শুধরাবে, না হলে শুধরাবে না। আল্লাহ, তুমি তাদেরকে হেদায়েত। বিশ্বাস করেন, যতবার আমি স্যার ভিডিওগুলো দেখতেছি, আল্লাহ, আমার কলিজায় কেঁপে উঠতেছে। আমার বারবার মনে হচ্ছে আমার যে সোনা একটা মেয়ে আছে, ওই মেয়েকে কীভাবে আমি স্কুলে পাঠাবো? স্কুলে দিলেও এই যে নিরাপত্তা নাই, বাসায় থাকলেও নিরাপত্তা নাই, তাহলে নিরাপত্তাটা কোথায় পাবো? কোথায় পাবো নিরাপত্তাটা বলেন? আপনারাই বলেন, কীভাবে সন্তানের নিরাপত্তা? বা বাসায় রাখলেও কোনো নিরাপত্তা নেই, স্কুলে পাঠালেও নেই, বাইরে নিলেও নেই, তাহলে কোথায় পাবো আমরা নিরাপত্তা? আল্লাহ, তুমি তাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ, আল্লাহ, তুমি তাদেরকে হেদায়েত দান করো। আর যারা এইসবগুলা করে, আল্লাহ, তুমি তাদেরকে ধ্বংস করো, ধ্বংস করো, ধ্বংস করো। যে সরকার আছে, এই সরকারের কাছে এটাই আবেদন, এটা যেন সুষ্ঠু বিচার হয়। সৌদি আরবে যেরকম বিচার হয় ধর্ষণের, ঠিক এইভাবে যেন বিচারটা হয়, তাহলে আর কোনো মেয়ে, কোনো সন্তান এরকম হবে না। আল্লাহ, তুমি তাদেরকে হেদায়েত দান করো। তো এই যে আমি পিঠা বানাইতেছি আমার হাজব্যান্ডের জন্য, সে এগুলো অনেক পছন্দ করে। আর আমরা তেলের পিঠা কম পছন্দ করি, সকালবেলা তেলের পিঠা খেলে তো আরও অবস্থা খারাপ হয়ে যায়, তাই এগুলোকে আমি খোলাই দিলাম। আর এই যে আমার হাজব্যান্ড খাইতেছে মজা করে, ওকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, ও বলল অসাধারণ। এই আর কি, মনটা খুব খারাপ। এই যে আমার মাসুম বাচ্চা, এই বাচ্চাটার মুখের দিকে তাকালে আমার রামিসার কথা মনে পড়ে। কীভাবে পারলো? আল্লাহ, তুমি তাদেরকে হেদায়েত করো। এই যে দেখেন, নাস্তা বানানোর পরে কতগুলো থালা বাসন